নাও খাবার নাও। কেমন হয়েছে খেয়ে বলো। ঠিক আছে দাদা। তাই? হ্যাঁ। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর দেখতেই পেলে কি বানিয়েছি আমি। হ্যাঁ, অবশ্যই বানিয়েছি বিটের পাস্তা। হ্যাঁ, বিট দিয়ে পাস্তা। বাচ্চা থেকে বুড়ো সকলেরই হেলদি খাবারের জন্য এইটা কিন্তু একেবারে পারফেক্ট একটা তোমরা জলখাবার করে নিতে পারো। আর এই বিট পাস্তাটা এতটা হেলদি, আর শীতকালে তোমরা বাজারে এতটা টাটকা বিট অনায়াসেই কিন্তু খুঁজে পাবে। আর এই বিট দিয়ে পাস্তা বানিয়ে তোমরা যদি খাও, কারণ বিটের স্বাদটা আমাদের মোটেই অতটা ভালো লাগে না, এভাবে যদি আমরা তৈরি করে বাচ্চাদেরকে দিই, তারাও কিন্তু খুশি করে বা আনন্দ করে কিন্তু মজা করে খেয়ে নিতে পারবে। তার জন্য বিটগুলো আমি ভালো করে জল দিয়ে আগে ধুয়ে নিয়ে চোকাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়ে তোমরা মিক্সিতে ভালোভাবে একটা সুন্দর পেস্ট, স্মুদি পেস্ট বানিয়ে নেবে। আর এই পেস্টটা বানানো দেখো কতটা গ্রেভিটা কতটা ঘন হয়েছে। একটু সামান্য জল তোমরা অ্যাড করতে পারো। এইবার একটা বাটিতে সামান্য পরিমাণে আটা নিয়েছি, সেই আটার মধ্যে অল্প লবণ দিয়ে যে বিটের পেস্টটা আমি বানিয়েছি সেই বিটের পেস্টটা দিয়ে কিন্তু তোমাদের আটাটা মাখতে হবে। তোমরা চাইলে ময়দা ইউজ করতে পারো, কিন্তু যেহেতু আমাদের বাচ্চারা খাবে, বাচ্চাদের টিফিনের জন্য এটা একবারে পারফেক্ট, সেই কারণে আমি আটা দিয়েই কিন্তু এই পাস্তাটা বানিয়েছি। এইভাবে দেখো সুন্দরভাবে নরম করে একটুখানি তোমরা মেখে নেবে। তার জন্য তোমরা যদি চাও পরে একটু আটা দিয়েও কিন্তু তৈরি করতে পারো। এইবার একটা হাতের সাহায্যে বা কাঁচির সাহায্যেও করতে পারো, তবে কাঁচি দিয়ে করলে একটুখানি লেগে যাওয়ার, কাঁচি দিয়ে করলে একটুখানি কাঁচিটাতে লেগে যাওয়ার একটা ভয় থাকে। তার জন্য আমি হাত দিয়েই অল্প অল্প করে নিয়ে এভাবে সুন্দর করে লম্বা লম্বা করে করে নিয়েছি। সেই যেমন পিঠে বানায় সেই পিঠে বানানোর মতো দিয়ে একটু আটা ভালো করে মাখিয়ে নিয়েছি, যাতে একটার সাথে একটা লেগে না যায়। এইবার একটা কড়াইতে তোমরা জল গরম করবে। জলটা যখন ফুটবে তখন এই যে বিটের যে করেছি পাস্তাটা, সেই পাস্তাটা কিন্তু তোমরা একটু কিছুক্ষণ সেদ্ধ করে নেবে। সেদ্ধ করে এইভাবে একটা ছাকনাতে এইভাবে ছেঁকে নেবে। আর এই পাস্তা বানানোর জন্য যেমন আমরা পাস্তা বানাই, তার জন্য ক্যাপসিকাম, একটু গাজর, একটু বিনস, একটুখানি মটরশুঁটি, যেগুলো আমাদের শীতকালে একেবারে হেলদি একটা সবজি, সেই সবজিগুলো একটুখানি সামান্য তেল নিয়েছি, সাদা তেল। সেই সাদা তেলে সুন্দরভাবে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি, তবে খুব একটা বেশি ভাজবো না, আমি একটু সটে মতো করে নেব। একটু নরম হলেই তার উপরে দিয়ে দিয়েছি একটুখানি চিলি সস আর একটু সয়া সস, কারণ চিলি সস আর একটু সয়া সস দিলে মানে টেস্টটা একটু ভালো আসে, তার জন্য একটুখানি দিয়ে দিয়েছি। এরপর যে সেদ্ধ করে রেখেছিলাম পাস্তাটা, দেখো কতটা ঝরঝরা হয়েছে, একটার সাথে একটা কিন্তু একেবারেই লেগে যায়নি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে তোমাদের পাস্তা। না, একেবারে বিট পাস্তা। আর এতটা হেলদি, আর এতটা মানে বাচ্চাদের জন্য এতটা হেলদি এরকম খাবার কিন্তু তোমরা অনায়াসে টিফিনেও দিতে পারো, কিংবা সন্ধেবেলা জলখাবারে তো দিতেই পারো। আর তোমরা বিশ্বাস করবে না, এই যে পাস্তাটা খেতে এতটা সুন্দর হয়েছিল, কেউ কিন্তু বলবেই না যে এটা বিট দিয়ে তৈরি করা পাস্তা। আর এভাবে তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবে।